তীব্র লবণাক্ততা ও প্রতিকূল পরিবেশে বাগেরহাটের রামপালে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। লবণ সহিষ্ণু জাত, উন্নত বীজ, কৃষকদের প্রশিক্ষণ, সঠিক বীজ নির্বাচন ও সেচ ব্যবস্থার সহজীকরণ আবাদ বৃদ্ধির মূল কারণ বলে জানিয়েছে কৃষি অফিস। আশানুরূপ ফলনে কৃষকের মুখেও ফুটেছে হাসি। রামপাল থেকে সুজন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। উপকূলীয় অঞ্চল বাগেরহাটের রামপালে ৮০-র দশক থেকে অপরিকল্পিত চিংড়ি চাষ, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বৈরী আবহাওয়ায় আমন আবাদের ফলন আশঙ্কাজনক হারে হ্রাস পেতে শুরু করে। বিশেষ করে প্রলয়ঙ্কারী আইলা ঝড়ের জলোচ্ছ্বাসে তীব্র লবণ পানি কৃষিজমিতে প্রবেশ করার ফলে আমন আবাদ কমতে থাকে। একসময় রামপালে ২০ থেকে ২৫,০০০ হেক্টর জমিতে আমনের আবাদ হতো, যা কমে এখন ৮,৫০০ হেক্টরে দাঁড়িয়েছে। তবে ২০০০ সালের পরে এ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে উজলকুর, বাইনতলা ও মল্লিকের বের ইউনিয়নে ওয়াবদা বেড়িবাঁধ থাকায় বোরো আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলতি বোরো মৌসুমে ৪,৫০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে এসব এলাকায়। ধান পড়ে গেলি ধান চিট হয়ে যায়। এবার ঝড় না হতে ধান পুষ্টিত হয়েছে এবং দানাগুলো খুব ভালো হয়েছে, ফলনও ভালো হয়েছে। আমরা আশা রাখছি আমাদের প্রতি বিঘায় ২৫ থেকে ২৭ মন ৩০ মন এরকম আসবে। যে ৩ বিঘা জমি করেছি আমি, তাতে ৮০ থেকে ৯০ মন ধান হবে। বীজ সার ঠিক মতন সময় দিছে বিধায় ধানটা খুব ভালো হয়েছে। আগামী এক সপ্তাহের ভিতর যদি বৃষ্টি বাদল কোনো কিছুই যদি না হয়, তাতে কৃষক ফসল সুষ্ঠুভাবে ঘরে তুলতে পারবে। আগাম বৃষ্টি, আবহাওয়া অনুকূলে থাকা, বিনামূল্যে উন্নত জাতের ধান বীজ ও কৃষি উপকরণ বিতরণ করায় আবাদ বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন এই কর্মকর্তা। এবার আমন আবাদের জন্য অনুকূল আবহাওয়া ছিল এবং আমাদের কৃষি বিভাগ শুরু থেকে শেষ পর্যন্ত কৃষকদের সর্বোপরি পরামর্শ দিয়ে এবং আমরা উন্নত জাতের উফশী যে বীজ আমরা প্রদান করেছি এবং সময় মতো কৃষককে বীজ ও সার প্রণোদনার আওতায় সেটা সঠিক কৃষকদের হাতে সরবরাহ করতে পেরেছি। চলতি বছর এই উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮,৪২৫ হেক্টর। উৎপাদন হয়েছে ২৪,৩১০ মেট্রিক টন ধান। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।